হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদে হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অতর্কিত ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের ওপর ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তেই আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব নাবিকরা কোনো মতে প্রাণে বাঁচতে পারলেও জাহাজের ওপরের ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু এই ঘটনা যেন দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের সব বাঁধ ভেঙে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ইরান মোট 4টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে 3টি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। কিন্তু চতুর্থ ড্রোনটি জাহাজের গায়ে আছড়ে পড়ে এক অশুভ বার্তা দিয়ে যায়। এই হামলার পরপরই ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভেসে আসে এক হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানের পক্ষ থেকে বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে সেদিন ছিল স্পষ্ট ক্ষোভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাকে প্রশ্ন করা হয় ইরানকে এর কোনো খেসারত দিতে হবে কিনা, তখন তার সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর উত্তর ছিল, আপনারা শীঘ্রই জানতে পারবেন। প্রেসিডেন্টের সেই কথা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই আকাশপথে গর্জে ওঠে মার্কিন যুদ্ধবিমান। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক ঝটিকা ও শক্তিশালী অভিযানের ঘোষণা দেয়। ইরানের মিসাইল এবং ড্রোন স্টোরেজ সাইটগুলোর পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা কোনো যুদ্ধাভিযান নয়, বরং বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গকারী শক্তির বিরুদ্ধে এক অমোঘ জবাব। তবে ইরানও বসে থাকার পাত্র নয়। যুক্তরাষ্ট্রের এই পাল্টা আঘাতের খবর পাওয়া মাত্রই ইরান পাল্টা হুঙ্কার দিয়ে ওঠে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, সিরিক দ্বীপের কাছে মার্কিন ড্রোন বা পাল্টা হামলার প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে তাদের কঠোর হুঁশিয়ারি, এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না। যে কোনো নতুন ভুল পদক্ষেপের জন্য ইরান এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুমকি দিয়ে রেখেছে। এই সংঘাতের জেরে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আবারও বড় ধরনের বিপাকে পড়েছে। পারস্য উপসাগরে আটকা পড়া কয়েকশো জাহাজ ও হাজার হাজার নাবিকের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার যে প্রক্রিয়া চলছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। একদিকে যুদ্ধের ডামাডোল, অন্যদিকে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহের ওপর অনিশ্চয়তার কালো মেঘ। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক চরম অস্থিরতার কেন্দ্রে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের কাছে এই ড্রোন হামলাটি কেবল একটি বাণিজ্যিক জাহাজের ওপর আঘাত নয়, বরং এটি ছিল একটি কূটনৈতিক চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু সহিংসতা যদি চাপিয়ে দেওয়া হয় তবে তা সমানে সমান জবাব পাবে। ইরানের সাথে আলোচনার টেবিলে বসার আগে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান যেন সংঘাতের আগুনকে আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতের দিনগুলো এখন চরম অনিশ্চয়তায় মোড়ানো। দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক নিয়ে আশার আলো দেখা গিয়েছিল, তা এখন কেবল একটি কাগজের টুকরোতে পরিণত হওয়ার অপেক্ষায়। ইরানের সামরিক হেডকোয়ার্টার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে পারস্য উপসাগরের এই জলপথটি আপাতত শান্তির বদলে বারুদ আর উত্তেজনারই আরেক নাম হয়ে থাকবে। প্রতিটি জাহাজ চলাচলের আগে এখন নাবিকদের মনে একটাই প্রশ্ন, পরের ড্রোনটি কি আমাদের জাহাজের লক্ষ্যবস্তু?